ক্রিকেটাররা যদি বলে যে আমরা বিশ্বকাপ খেলতে পারছি না, আমাদের একটু ক্ষতিপূরণ দিলে ভালো হয়। আমাদের কোনো ব্যাখ্যা নাই, কারণ হচ্ছে এই প্রশ্নের উত্তর মানে প্রশ্নটা তুলতেই পারবে না। না, কারণ হচ্ছে যে আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা আনতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো নাই, তোমাদের পিছিয়ে যা খরচ করছি এটার এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও। ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? অ্যাজিউম শব্দের অর্থ জানেন? এস ইউ মি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে তার কারণ হচ্ছে যে ক্রিকেটাররা খেললে প্রতিটা খেলায় তারা এক ধরনের ম্যাচ ফি পায়। তারা এক ধরনের খেলায় যদি কেউ পার্টিসিপেট করে, যদি ম্যান অফ দ্য ম্যাচ হয় অথবা কোনো ধরনের বিশেষ যদি তাদের কোনো পারফরমেন্স থাকে, সেটার জন্য আইসিসি নিয়ম অনুযায়ী, ম্যাচের নিয়ম অনুযায়ী তারা যা পাওয়ার সেটা পাবে। ওটা হচ্ছে একজ্যাক্টলি প্লেয়ারের পাওনা, সেটা এটার সাথে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই। মানে বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কোনো কিছু নাই। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই, অন্তত এই বিশ্বকাপের জন্য। ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে। এখন ধরেন যে বোর্ডটাই যদি না থাকে, তাহলে ক্রিকেটাররা থাকবে কি না? এই প্রশ্নের উত্তর দেন আমাকে। আপনারা তো একদিক থেকে চিন্তা করতেছেন, আমার এই হাতটা আছে, দুইটা হাত আছে, এই দুইটা হাত দিয়ে আমি অনেক কাজ করি। এখন আমার শরীরের সাথে আমার হাত না থাকলে শরীর থাকবে না, শরীর না থাকলে আমার হাত থাকবে না। তো আমার হাত না থাকলে আমার শরীর আর এই হাতের কোনো কাজ আছে? একই রকম, মানে দে আর পার্ট অ্যান্ড দ্য পার্সেল। আপনি একটা বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করতে পারবেন না, আরেকটাকে বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করতে পারবেন না। দুইটা মানে দে আর কমপ্লিমেন্টারি, দে আর নট এগেইনস্ট ইচ আদার। 27 সাল পর্যন্ত আমাদের রেভিনিউতে কোনো কিছু হ্যাম্পার করবে না, কারণ হচ্ছে 2022 সালের যে আইসিসির ফাইন্যান্সিয়াল মিটিং হয়েছে, সেই মিটিংয়ে দ্যাট হ্যাজ অলরেডি বিন সেট। এর পরের কোনো বিশ্বকাপ বা এর পরের কোনো বাইল্যাটারাল সিরিজ বলি, ইন্টারন্যাশনাল বলি, সেগুলোর সাথে এটার সম্পর্ক থাকতে পারে। সেগুলোর জন্য কারণ হচ্ছে, ধরেন একটা প্রশ্ন করতে পারেন যে আমাদের পরবর্তী যে সমস্ত এফটিপি অনুযায়ী যে সমস্ত দলগুলি আমাদের দেশে আসার কথা, তারা আসবে কি আসবে না, এটার অনেক মানে ইয়েস নো ভেরি গুড প্রশ্ন থাকতে পারে। কিন্তু এতে কিছু আসে যায় না। না, অবশ্যই ফিনান্সিয়ালি আসে যায়। আমি ওই জায়গাতে আসে যায় না বলতে, আমি এই বিশ্বকাপের সাথে ওটার কিছু আসে যায় না, আমি ওটা বলতে চাচ্ছি। নো, উই আর নট টেকিং এনি স্ট্যান্স, উই আর টেকিং আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট এট দ্য আপার হ্যান্ড। নো স্ট্যান্স, দিস ইজ নট এ স্ট্যান্স। আপনারা এটাকে আপনারা অন্য কোনো কিছুর সাথে তুলনা করতে পারবেন না, কারণ দিস ইজ নট এ স্ট্যান্স, দিস ইজ নট এ কোনো ধরনের, আমি এমন কিছু বলতে চাচ্ছি না যে আমি একটা ন্যাশনাল হিরো হয়ে গেলাম, এই করলাম সেই করলাম। আসলে দিস ইজ নট লাইক দিস। বিষয়টা হচ্ছে যে আমাকে আমার দেশের ইন্টারেস্টকে আমাকে সর্বাগ্রে নিতে হবে। দেশের ইন্টারেস্ট কী জিনিস? আমার দেশের নিরাপত্তা। আমার দেশের নিরাপত্তা মানে আমি যখন দেশের ভিতরে থাকি আমার নিরাপত্তা এক ধরনের, দেশের বাহিরে থাকলে আমার নিরাপত্তা অন্য ধরনের। দেশের বাহিরে আমার একটা মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়া মানে হচ্ছে আমার দেশের নিরাপত্তা, দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত। আমাদের এক মুস্তাফিজকে তারা যেইভাবে হিমিউলেট করে আমাদেরকে বের করে দিল, তারপরে ওরা একের পর এক প্রোপাগান্ডা চালায়, বিভিন্নভাবে তারা প্রোপাগান্ডা চালালো যে এই না করলে এরা দেশ না, এদের কোনোভাবেই কিছু হবে না। তো তারপরে আমরা ওদের পুরা একটা মুস্তাফিজের জন্য যদি আমরা না করতে পারি, নিশ্চয়তা আমরা না পাই। আপনারা চিন্তা করতে পারেন যে আমাদের এই এত খেলোয়াড়রা সবাই যাওয়ার পরে কারো একজনের গায়ে যদি কোনো একটা পড়ে, তখন আপনারাই তো আমরা মানে একসাথে পড়বেন যে দেশ কী করলো, ক্রিকেট বোর্ড কী করলো, এত নিরাপত্তা চিন্তা ভাবনা না করে ওদেরকে কেন পাঠায় দিল। তখন আপনারাই বলবেন। আজকে যেই আপনারা ওদের পক্ষে কথা বলতেছেন, তখন এরপরে আপনারা ওদের অন্য পক্ষ নিয়ে তখন বিসিবিকে আবার আপনারা আঘাত করবেন, কারণ কেন পাঠালো। ফাইন্যান্সিয়াল বিষয়গুলো নিয়ে অনেক ধোঁয়াশা তৈরি করতেছেন। একটা বিষয় হচ্ছে এখানে দুইটা পার্ট। আমি এমনও শুনেছি আপনাদের ভিতরেই বিভিন্নভাবে কথাবার্তা হচ্ছে যে আইসিসি থেকে আমরা $27 মিলিয়ন পাই। আইসিসি থেকে আমরা $27 মিলিয়ন পাই না, আইসিসি থেকে আমরা $20.4 মিলিয়ন পাই প্রতি বছর। ঠিক আছে, তারপরে হচ্ছে একটা $4 মিলিয়ন একটা ওদের কাছে থাকে, একটা রিজার্ভ মানি থাকে, যেই রিজার্ভ মানিটা ওরা 3-4 বছর পরে
কারো যদি কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট থাকে, বিভিন্ন রকম এরিয়া থাকে, ওটা পরে একসাথে ওরা রিইম্বার্স করে। এবং আমরা আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা ওটা না পাচ্ছি, এটা শুধু আমাদের জন্য না, প্রতিটা কান্ট্রির জন্য এই অ্যামাউন্টটা সেম। এই 4 মিলিয়ন, কেউ যদি $30 মিলিয়ন পেয়ে থাকে তাহলে তার সাথে আপনি $4 মিলিয়ন যোগ করবেন। কেউ যদি $100 মিলিয়ন পেয়ে থাকে তাহলে তার সাথে $104 মিলিয়ন যোগ করবেন। ওই $4 মিলিয়ন সবসময় আইসিসির কাছে রিজার্ভ থেকে যায়, যেই রিজার্ভটা ওরা 3-4 বছর পরে পরে একবার কারোর সাথে কোনো ধরনের লেনদেন আছে কিনা, আছে কিনা, সেগুলো অ্যাডজাস্ট করে তারা একসাথে ওটাকে রিইম্বার্স করে। দিস ইজ হোয়াট বিসিবি ইজ গেটিং ফ্রম আইসিসি। ক্রিকেটাররা যদি বলে যে আমরা বিশ্বকাপ খেলতে পারছি না, আমাদের একটু ক্ষতিপূরণ দিলে ভালো হয়, তখন আপনাদের ব্যাখ্যাটা কি? আমাদের কোনো ব্যাখ্যা নাই, কারণ হচ্ছে এই প্রশ্নের উত্তর প্রশ্নটা তুলতেই পারবে না। না, কারণ হচ্ছে যে আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা আনতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো না, তোমাদের পিছিয়ে যা খরচ করছি এটার এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও না। আপনারা বলতেছেন কেন? আপনারা কেন বলতেছেন তাদেরকে কম্পেনসেশন করার বিষয় আসবে? কম্পেনসেশনের বিষয়টা কেন আসবে? কারণ না, তারাই শুধু ফাইনান্সিয়ালি ক্ষতিগ্রস্ত হচ্ছে না। যেই ছেলেটা খেলতে যেতে পারে নাই, সে যেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাকে যে সিলেকশন হয় নাই না, এটা হয়তো ভবিষ্যতে এই ধরনের চিন্তা হতে পারে। এই ধরনের পারফরমেন্স বেস চিন্তা ভাবনা, যেহেতু এটা আমার একার সিদ্ধান্ত হতে পারে, এটা বোর্ডের সিদ্ধান্ত হবে, এটা বোর্ড ডিসাইড করবে। আমার পয়েন্ট অফ ভিউ হতেই পারে, এটা পারফরমেন্স বেস হতেই পারে, হওয়া উচিত। হয়তো পারফরমেন্স করার তাড়নাটা ডেফিনেটলি বাড়বে। তার কারণ হচ্ছে যে আপনার সবসময় আপনার কাছে ক্যারট থাকবে, আপনার পিছিয়ে ইয়ার্ড থাকবে না, তাহলে তো আপনি করতে পারবেন না। তাহলে ক্যারট অ্যান্ড ইয়ার্ড ইট হ্যাজ টু কাম প্যারালালি। তো আমাদের এখানে হয়তো এমন আছে, আমি বললাম যে এই সিদ্ধান্ত আমার না, এটা বোর্ডের সিদ্ধান্ত। যেহেতু এরকম কথা আসতেছে সামনের দিকে, হতেও পারে বোর্ড যদি সিদ্ধান্ত নেয় পারফরমেন্স বেস সিদ্ধান্ত নিবে, পারফরমেন্স বেস তখন বোর্ড সিদ্ধান্ত। একমাত্র সিকিউরিটি রিজনে, কারণ হচ্ছে আমাদের এনওসি ছাড়া, গভর্নমেন্ট এনওসি ছাড়া, জিও ছাড়া আমরা এক কদমও দেশের বাইরে যেতে পারবো না। অতএব আমরা এই বিষয়ে সরকারের সিদ্ধান্তের এক চুল নড়তে পারবো না। অ্যাজিউম শব্দের অর্থ জানেন? এস ইউ মি। থ্যাংক ইউ। ঠিক আছে? তো অতএব অ্যাজিউম যখন বলবেন তখন ব্যাক অফ ইউর মাইন্ডে আপনাকে মনে রাখতে হবে এস ইউ মি। আবার একই কথা বলছেন আপনারা। আমি কখনো বলি নাই আমরা বিশ্বকাপ খেলবো না, আমি কখনোই তো বলি নাই। আমি মানে কি, আমাদের বোর্ড কখনো বলে নাই, আমাদের দেশ কখনো বলে নাই আমরা বিশ্বকাপ খেলবো না। আমরা বিশ্বকাপ খেলার জন্য মুখায় আছি। আমাদেরকে শুধুমাত্র খেলার পরিবেশটা তৈরি করে দিতে হবে, যেই পরিবেশটা ভারতবর্ষে সম্ভব না।